মুজিবনগরের যেই মানচিত্রটি রয়েছে, যেই বর্তমানে মানচিত্রটি রয়েছে ১৯৭১ সালের যেই অবস্থাটি ছিল সেই চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে এই মানচিত্রে। চলুন দেখি। দীর্ঘ ৯ মাস যুদ্ধ পরিচালনার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। পাকিস্তানিদের নির্যাতনের বিভিন্ন নির্মম চিত্র ফুটে ওঠে। শহীদ মিনার ভেঙে ফেলা, ঘরে আগুন দেওয়া, সাধারণ মানুষজনকে ধরে নিয়ে নির্যাতন করা, মুক্তিযুদ্ধের সেই রক্তমাখা ইতিহাসের অনেক স্মৃতি বিজড়িত নিদর্শন সংরক্ষণে রাখার চেষ্টা করা হয়েছে। এইখানে আসলে বাংলাদেশের ইতিহাসের অনেক কিছুই আপনি জানতে পারবেন এবং স্বচক্ষে দেখে কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন কি ছিল তখনকার অবস্থা। জাস্ট ওয়াও! এই ৫ তলার উপর থেকে এই ভিউটা জাস্ট ওয়াও, মানে পুরো বাংলাদেশ এখান থেকে দেখা যায়। আর এই বাংলাদেশটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়ের অবস্থা। এই যে আমরা দেখতেছি সিরিয়াল বেঁধে মানুষ যাচ্ছে, এটা বেনাপোল দিয়ে ইন্ডিয়া ঢুকতেছে। তারপর ওই যে আমরা হার্ডিঙ্গ ব্রিজটা দেখতেছি, তারপর ওই যে ওইদিকে রাজশাহীর ওইদিকে আছে, মাঝখানে ঢাকার যে ব্যস্ততম এরিয়া, আবার এই যে দিক দিয়ে আখাউড়া, তারপরে এই যে এদিকে ভৈরব ব্রিজের পাশে, আর এই যে নৌ ভবন দেখা যায়। আর এই জায়গাটা যেটা, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, যেটা খুব সুন্দরভাবে দেখা যায়। এখান থেকে পুরো ভিউটা দেখা যায়, অসাধারণ একটা ভিউ, পুরাই মাথা নষ্ট একটা অবস্থা। খুব সুন্দর একটা জায়গা, বলার মতো, দেখার মতো। আপনারা আসবেন, বাংলাদেশের ইতিহাস জানবেন। মানে এই জায়গাটা আসলে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবস্থাকালীন কি ছিল পুরোটাই বোঝা যায়। ছোট ছোট মাঝখানে যে দাগ কাটা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে নদী, বিভিন্ন নদী। এই যে পদ্মা, মেঘনা, যমুনা, পরে যে দিক দিয়ে বঙ্গোপসাগর থেকে জালকাঠি হয়ে বরিশাল হয়ে অনেক দূর গেছে একটা নদী, ওই যে ওই দিক থেকে, ওইটা হচ্ছে বরগুনা বাগেরহাটের ওইদিকে দেখা যাচ্ছে। মানে এই ছোট ছোট যে নদীগুলো, এগুলো হচ্ছে নদী। আর পুরোটা আমাদের বাংলাদেশের অবস্থান ছিল তৎকালীন। আর তখন কি ছিল, কিভাবে মানুষ দেশ ছেড়েছে, ট্রেনিং এর জন্য ইন্ডিয়া গিয়েছে, বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। জাস্ট ওয়াও! পুরো বাংলাদেশটা জানা যায়। এইটা তখনকার সময় যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, মুজিবনগর সরকার গঠন হয়, কিভাবে সেক্টর বিভক্ত হবে, কি অবস্থা ছিল, সবকিছু এইখান থেকে আসলে আপনি এই ইতিহাস জানতে পারবেন। আর যেখানে বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশ তৈরি হয়েছে, এই সেই মুজিবনগর, এই সেই মুজিবনগরের জায়গা। এই যে পাশে যেটা, এটা হচ্ছে মুজিবনগরের আমবাগান বা আম্রকানন, আমরা যেটা পড়ে থাকি, যেখান থেকে মুজিবনগর সরকারের সৃষ্টি হয়েছে। কিন্তু এই মুজিবনগর সরকার পরিচালিত হয়েছে কলকাতার ৮ নং থিয়েটার থেকে, যার জন্য এই মুজিবনগর সরকারকে বলা হয়ে থাকে প্রবাসী সরকার। এইখানে যেমন আমি ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছি, আবার ওই আমবাগানে গেলেই মনে হচ্ছে যে আমি এসিতে আছি। মানে কি একটা ডিফারেন্স! এ হচ্ছে মুজিবনগর সরকারের বিভিন্ন প্রতিকৃতি রয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন প্রতিকৃতি এখানে একে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে আমরা যদি দেখি, এটি হচ্ছে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের চিত্র। আর ওই যে ওই দিকটায় আমরা দেখি যে সেক্টর কমান্ডারদের মিটিং রয়েছে। আর এই যে এই পাশে চারটি শাপলা বাংলাদেশের যে 4টি মূলনীতি রয়েছে, সেই 4টি মূলনীতিকে প্রকাশ করেছে, যেখানে দেখা যায় যে কিভাবে সাধারণ মানুষজনদের বন্দি করে পাকিস্তানি বাহিনী হত্যা করতেছে, আমাদের মা বোনদের সম্ভ্রমহানি করছে। যে চিত্র, ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো অনেক নৃশংস ঘটনার চিত্র ফুটে তোলা হয়েছে। বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। কমপ্লেক্সটির পাশেই রয়েছে একটি শিশু নিবাস, যেখানে এতিম বালিকাদের রাখা হয়। মুজিবনগরের পাশে রয়েছে স্বাধীনতা সড়ক। ওই স্বাধীনতা সড়ক দিয়েই দেশীয় বিদেশি বিভিন্ন ডেলিগেটস, সাংবাদিক, নেতা তাদের যাতায়াত ছিল। এটি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের একদম পাশেই। এই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, বর্ডার গার্ড বাংলাদেশ। এই মুজিবনগর সরকারের পাশে একবারে যে ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডার, এই হচ্ছে শেষ সীমানা। এখানে এই যে আর এখানে একটু
পিলিয়ার দেখা যায়, আর ওই দিকে কাঁটাতারের বেড়া, এদিকে স্থলবন্দর হয়তো বা সামনে হবে, কিন্তু এই যে এখানে এই পর্যন্ত আসা যায়, এই যে জমিগুলো দেখা যায় যে সবকিছু একই মনে হচ্ছে যে একই জমি, কিন্তু এই যে ওই পিলারটার এই বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। এই হচ্ছে আমাদের বর্ডার। এই হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার, মেহেরপুর মুজিবনগরের এরিয়া দিয়া, যে এই পাশ বাংলাদেশ আর এই বর্ডারটা ওই পাশে গেলেই ইন্ডিয়া, মানে এই সিগনেচারটা। আজকের মতো এখানেই শেষ, আমরা বর্ডার থেকে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।